আসসালামু আলাইকুম। আজকে আসছি ফুচকা খেতে, ফুচকার রিভিউ দিব। কিন্তু আমি বলে দিয়েছি যে এইখানে কেউ ফুচকা খেতে আসবেন না। কেন আসবেন না এটা ডিটেলসে আলোচনা করব। আগে দেখেন এখানে কয়টা ফুচকা আছে। 8টা ফুচকা আছে। আর 8টা ফুচকা মানে কিন্তু 1 প্লেট ফুচকা, ফুল প্লেট ফুচকা, ঠিক আছে? তো আমি ফুচকা খাওয়া অলরেডি শুরু করে দিয়েছি। এখানের ফুচকাটার টেস্ট মোটামুটি ভালো, এই জন্য মূলত এখানে ফুচকা খেতে আসি। শুধু আমি না, অনেকেই আসে। কিন্তু এখানের ফুচকাওয়ালার আচরণ কিংবা অন্য সব কিছু মিলিয়ে আমি এখানে নিষেধ করেছি কেন খাবেন না, এটার ডিটেলসে আলোচনা করব। আগে মজা করে ফুচকাটা খেয়ে নিই। ফুচকার রিভিউ দেওয়ার কিছু নেই, কারণ ফুচকাটা অন্তত মেয়েদের সবারই প্রিয়, সবাই ফুচকা খেতে পছন্দ করেন। আর দেখতে পাচ্ছেন এটি ডিম ফুচকার সাথে টক দিয়েছে, যেটা সচরাচর সবাই দেয়, এখানে আহামরি বলার কিছু নেই। মূলত চালাক চতুর লোক ছাড়া কেউ এখানে ফুচকা খেতে আসবেন না, কারণ এখানে নতুন মানুষ দেখলে হিউজ দাম চায়। এই যে এটা হচ্ছে দোকানদার, দোকানদারের চেহারাগুলো ভালো করে মনে করে রাখেন। আর দোকানের নাম হচ্ছে বিসমিল্লাহ ফুচকা ও চটপটি, এটা লালবাগে এই দোকানটা অবস্থিত, সবাই চেনেন। এখন কেন খাবেন না সেটা বলি। আমি লোকটাকে বলছি হাফ প্লেট ফুচকা দেন, সে আমাকে ফুল প্লেট ফুচকা দিয়ে বলতেছে এটা হাফ প্লেট ফুচকা, হাফ প্লেট ফুচকার দাম 50 টাকা। আমি আপনাদেরকে শোনাচ্ছি। এটা কিন্তু হাফ বলছি, এটাই তো হাফ, আপনি 50 টাকা। তো হাফ প্লেটই 50 টাকা বলছেন? হ্যাঁ হ্যাঁ, এইটাই।